কারণ আমরাই তো সঠিক আসল মুসলমান নই, শুধু নামকে ওয়াস্তে মুসলমান হয়ে গেছি, কাজের কাজ কিছুই করলাম না। একটা মুসলমানের ছেলেকে জিজ্ঞাসা করেন তো, কোনো ভালো জিনিস জানে না, দুয়া জানে না, নিয়াত জানে না, জুম্মার দিন মিসকল মারতে যায় তাও তো নিয়াত জানে না, ও যে মাটি দিবে তাও নিয়াত দোয়া জানে না, তাহলে কি জানে বলেন? অথচ এই মুসলমান ছেলেকে জিজ্ঞাসা করেন একটা গান বলতো ভাই, 1 টাকা নয় 100টা গান বলে দিবে। হ্যাঁ, আরে ছোট ছেলে গাড়িতে চাপা দিয়েছে, ছোট ছেলেকে বলছে গান জানিস বাবু? বলে হ্যাঁ, চালা গান। বলে সানসান সাই সাই হো রহি থি খেত মে, বুঝলে? মানে ওদিকে চালাচ্ছে, গান ভালো জানে। মুসলমানের ছেলে যদি বলে একটা গজল বল বাবু, ও জানি না, গজল জানে না। ওর ছেলেকে কি বলবো, বুড়ো গুলোই 80 বছর হয়ে গেল নামাজ পড়ছে, ই বেচারা নামাজে ঠিক মতন এখনো নিয়ম কানুন জানে না। আপনাদেরকে সবাইকে বলছি, দেখে তো অনেক আছে, 100-র মধ্যে 80% মুসল্লি নামাজের কোনো নিয়ম কানুন জানে না, মশলা মশল শিখেও না। কেউ একবারও জিজ্ঞাসা করে না মৌলানাকে, হুজুর এটা কি হবে ওটা কি হবে? হ্যাঁ গো, ইমাম সাহেব মাগরিবের সময় গিয়েছে বাড়ি, মাগরিবে আসতে বাড়ি আসতে মসজিদ আসতে রাস্তায় জ্যামে ফেসে গিয়েছে কোমরপুরে, ওর মসজিদের জাম আজান হয়ে গেছে, রাস্তায় দেখছে জামাত আর পাবো না, সেক্রেটারি, ক্যাশিয়ার আর সভাপতি 3 জনাই মসজিদে আছে। ও বলছে মৌলভী তো আর এলো না, দেরি হয়ে গেল, তো চলো নামাজটা পড়াও। সেক্রেটারি, ভাই তুমি যাও। বলে না যাবো না। বলে যাও তুমি। সেক্রেটারি, তুমি যাও। বয়স্ক মানুষ বলে না, আল্লাহর কিরে আমার একটা সূরা মুখস্থ আছে, পারবো না। বলে সভাপতি, তাহলে তুমি যাও। না ভাই, আসর হলে পড়তাম, কিন্তু মাগরিবের নামাজ পড়াতে পারবো না। মানে আসর হলে চালিয়ে দিত, আর মাগরিবে পারবে না। তো ক্যাশিয়ার, তাহলে তুমি যাও। বলে খোদার কসম ভাই, আমার শুধু 2টা সূরা মুখস্থ আছে। বলে কি কি? বলে আলহামদুলিল্লাহ আর সূরা ফাতিহা। মানে ওই একটা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, কিন্তু ওটাও জানে না, বুঝে আমার এই 2টাই মুখস্থ আছে, আর কোন সূরা মুখস্থ নাই। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝেছে? ইমাম যদি ভুল করে, মুক্তাদি যে পিছনে দাঁড়িয়ে লোকমা দিবে, সেই যোগ্য মুক্তাদিও নাই। জোহর আসরের নামাজে কেরাত করতে হয় নীরবে আস্তে, মাগরিব এশা ফজরের কেরাত হয় জোরে, তাই তো বাবজি? জাহিরে কেরাত হয়। তখন আসরের টাইমে ইমাম সাহেব ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়েছে, মুখ দিয়ে আস্তে কেরাত করবে, কেউ জোরে বার করে দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো পিছন থেকে মুক্তাদি লোকমা দিচ্ছে কি দেখেন, হুজুর আস্তে, হুজুর আস্তে, জোরে হয়ে যাচ্ছে। এই তো হচ্ছে লোকমা, বুঝেছে? এতদিন হয়ে গেল এখনো কিছু শিখলোই না, জানলোই না। চাচাকে মসজিদে গিয়ে বলছি, চাচা। বলে কি বাছা? বলে আপনি তাকবীর দেন, আমি নামাজ পড়াই। আমি নামাজ পড়াবো, আপনি একামত দেন। বলে তুমি আমাকে দিতে হবে? বলে হ্যাঁ। বলে দিচ্ছি বাবু, দিচ্ছি। লুঙ্গি জড়তে জড়তে টাইম 5 মিনিট গেল। এবার বলছে হাইয়ালাস সালাতে, হাইয়ালাস সালাতে, হাইয়ালাল ফালাতে, হাইয়ালাল ফালাতে, কদ কামাতে সালাতে, কদ কামাতে সালাতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর শেষ হয় না, শালা আসরের তাকবীর মাগরিব করে দিছে। চাচা দাঁড়াও, আবার তাকবীর হলো নাকি? বলে কেন, ভুল হলো নাকি বাপ? এইভাবে তো আজকে 70 বছর চলে গেল। মানে চলে গেল বলে ওর কোনো পাত্তা নাই, ও এইভাবে চালিয়ে দিতে চাইছে। কিন্তু একবার ইমামকে জিজ্ঞাসা করে না, হুজুর এত বছর ধরে যে নামাজ পড়ছি, নামাজের মশলাটা একটু বলে দিন, নামাজের নিয়ম কানুন বলে দিন। 3 রাকাত ছুটে গেলে কি করতে হবে, 2 রাকাত ছুটে গেলে কি করতে হবে, এগুলো কেউ জানার জিজ্ঞাসা করে না। হুজুরকে জিজ্ঞাসা করছে কি? বলে হুজুর বিটির বিয়ে দিব, তো বক্স তো বলছেন জোরে বাজার যাবে না, তো আস্তে বাজালে তো হবে। ওই প্রশ্ন করছে, হুজুর আস্তে বাজালে হবে না? আস্তে বাজালেও হবে, মানে জোরে বাজালে অসুবিধা হবে, তো আস্তে বাজালে, তা আস্তে বাজালে হবে না, এই প্রশ্ন করছে। বলে কেন হুজুর? হুজুর বলছে না ভাই, নিষেধ করছি, আমি অনুরোধ করছি, বিয়ের জিনিস নবীর সুন্নত, এরকম কাজ করিও না। তাহলে বেধর্মীরা তোমার মধ্যে তফাৎ কি থাকলো? কেন গান বাজাবা? গান বাজিয়ে তোমার লাভটা কি হবে? বলে হুজুর ছেলে পিলের ব্যাপার, বুঝতে পারছেন, বলছি তো শুনছে না। একটাই তো দিন, বিয়ের দিন আনন্দ করবে না তো কি করবে? একটাই বোন, বিয়ের দিনে আনন্দ করবে না তো কি করবে? তাহলে তোমার বাপ মরবে, সেদিনে আনন্দ করি। ও তো একটা দিন, তোমার বাপকে রোজ রোজ মরবে, ওই একটা দিনই তো মরবে, ওই দিনও আনন্দ করো ডিজে বাজিয়ে, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। মুসলমান অন্যায়ের উপর অন্যায় করে যাচ্ছে, দিনের পর দিন চলে গেল, এখনো শিখতেই পারলো না যে কি জিনিস, কোনো নিয়ম কানুন এগুলো কিছুই জানে না, বুঝলেন? কিন্তু মুখে আবার বলে আমাদের ঈমান ভালো আছে। ওরকম মুখে ঈমান বললে হবে না। প্রকৃত ঈমান যদি তোমার মজবুত থাকে, মুসলমান কাউকে দেখে ভয় করবে না, ওকে দেখে সবাই ভয় করবে। খাজা গরিবে নওয়াজ আমার আজমিরি খাজা, ওরে এখন ভারতে মোদি কি করতে পেরেছে রে? এর চাইতে কত বড় বড় অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে। এখন তো অনেক মুসলমান, তখন তো কিছুই ছিল না। তাহলে কি করে ইসলাম এলো? তোমাদের মতন যদি বুজদিল হতো, ইসলাম মক্কা মদিনায় থেকে যেত, আর হিন্দুস্তানে পৌঁছাতো না। খাজা গরিবে নওয়াজ আসার পূর্বে
2 মিনিট বলে দিই কথাটা। পৃথ্বীরাজের রাজত্ব ছিল, তার মা বলল বেটাকে, বলে বেটা আমি গণনা করে দেখলাম মদিনা থেকে 9 জন আল্লাহওয়ালা ব্যক্তি তোমার এই রাজত্বে ঢুকবে, তোমার ধর্মর ধূলিসাৎ করবে, তোমার যে রাজত্ব শেষ করে দিবে। তখন ভুটান রাজা পাশে বসেছিল, বলে রানীমা চিন্তা করবেন না, আমার সিপাহী পাঠিয়ে দিলে ওদেরকে জব্দ করে দিবে। বলে খবরদার বেয়াদব, তুই কি ভেবে নিয়েছিস সাধারণ কোনো মানুষ? আরে পৃথিবীর হাতিয়ার সিপাহী যদি লাগিয়ে দিস ওনাকে কেউ মারতে পারবি না, কারণ সাধারণ কোনো মোল্লা নয়, সে হলো আল্লাহওয়ালা মানুষ। হ্যাঁ, মারতে যদি হয় তাকে একটাই রাস্তা, সেটা হচ্ছে কৌশল করে তাকে মারতে হবে। বলে ঠিক আছে, খাজা মঈনুদ্দিন আসবে কি করে, ওকে আসতেই দিব না। কিন্তু খাজা গরিবে নওয়াজ আমার 9 জন আসেননি। রানীমা বলেছিল 9 জন, কিন্তু 9 জন কেমন করে হলো শুনুন। তখন হিন্দুস্তান পাকিস্তান ভাগ ছিল না, একই ছিল। লাহোরের সরজমিন দিয়ে আসছেন, উনি একাই বেরিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজ নবীর রওজা থেকে সার্টিফিকেট পেয়ে একাই বেরিয়েছিলেন হিন্দুস্তানের দিকে। রাস্তায় 2 জন ডাকু পড়ে গেছে। 2 জন ব্যক্তি এসে বলে, ও গো বাবা, আপনি টুপি দাড়িওয়ালা মানুষ দেখে তো ভালো মনে হচ্ছে, আমাদের প্রতি একটু সহায় হন। বলে কি করতে হবে বাবা? বলে আমরা গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ, 3 দিন ধরে অনাহারে রয়েছি, একটু যদি অন্ন দান করতেন বড় উপকৃত হতাম। বলে বাবা শোনো, আমার কাছে রুটি ছিল, ওগুলো থলে থেকে বের করে তাদেরকে দিয়ে দিলেন। বলে বাবা আর কিছু নেই? বলে না, যেটা আমার ছিল সেটাই তো দিয়ে দিলাম, আমি এখন বহু দূর পথ যাব। বলে কোথায় যাবেন? বলে তা তো জানি না, এখন বেরিয়েছি, দেখা যাক আমার রব আমাকে কত দূর নিয়ে যায়। বলে হুজুর শীতের সময় একটু কম্বল খরিদ করতে পারতাম, কিছু যদি পয়সা দিতেন, অর্থ দিতেন, তাও তো আমাদের নেই। উনার কাছে যেটা আশরাফি ছিল সেটাও দিয়ে দিলেন। উনি বললেন যাও বাবা নাও। বলে আপনার কাছে আর কিছু নেই? বলে আমার কাছে যা দেওয়ার সবই দিয়ে দিলাম, এখন দেখো থলে আমার ফাঁকা। তখন ওই 2 জন মুচকি হাসতে লাগলো। বলে হাসছো কেন বাবা? বলে আপনি কি আমাদেরকে জানেন? আমরা কে বটে? বলে কে বাবা তোমরা? বলে আমরা হলাম এই এলাকার সবচাইতে বড় ডাকু। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে হাসির কি খবর? বলে তোমাকে ভেবেছিলাম চালাক মানুষ, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা যে এত বোকা মানুষ হয় তা তো জানতাম না। বলে কেন? বলে তোমার কাছে যা যা ছিল, অনেক দূর তুমি যাবে, যা যা ছিল সব আমাকে দিয়ে দিলে, এখন তো তোমার কাছে দেওয়ার মতন কিছু রইল না। খাবার ছিল সেটাও দিয়ে দিয়েছো, এখন তুমি এবার রাস্তাতে কি খাবে বলো? উনি মুচকি হাসতে লাগলেন। বলে হাসছো কেন? খাজা আমার বললেন শোনো, তোমাদের মতন বেকুব দেখি নাই। বলে কেমন করে? একটিবার তোমরা চিন্তা করো, যেই মহান রব্বুল আলামিন এই বিরান জঙ্গলের মধ্যে আমার ওসিলাতে তোমাদের পেট ভরাতে পারে, তোমাদের রুজির ব্যবস্থা করতে পারে, সেই আল্লাহ কি আমাকে নৈরাশ করে দিবে? কখনো না। আমার আল্লাহ ঠিক করো না কোনো জায়গায় রুজির ব্যবস্থা করে দিবে। এরা বুঝতে পারলো আপনি সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত ছিলাম, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসুন আল্লাহ রহমতের ছায়া তলে আমাদেরকেও দীক্ষিত করে নিন। উনার হাত ধরে বলছে আমরা ভুল পথে ছিলাম, আর এরকম কাজ করব না, কলমা পড়িয়ে মুসলমান করে নিন। খাজা গরিবে নওয়াজ আমার হাত ধরে বাড়িয়ে কলমা পড়িয়ে মুসলমান করে নিলেন। ছিলেন এসেছিলেন 1 জন, এই 2 জনকে নিয়ে হয়ে গেল কজন? 3 জন। বাস রাস্তায় যেতে যেতে 9 জন হয়ে যাবে, ওদিকে আমি যাচ্ছি না। সংক্ষিপ্তে কথা বলি, এবার কোন রকম ভাবে আজমির নগরে পৌঁছে গেলেন। এবার কিন্তু ওই জায়গায় পৃথ্বীরাজের উটগুলো বসে থাকে। শোনা ঘটনা তবু বলি, পৃথ্বীরাজের উটগুলো বসে থাকে। কর্মচারী এসে বলছে আপনারা কারা? বলে আমরা বাবা ফকির মানুষ, দরবেশ মানুষ, জিকির আজগার করছি। বলে এখানে কেন? বলে এমনি বসে আছি বাবা। বলে বসা যাবে না। বলে কেন? বলে আমাদের উট বসে। বলে বাবা এত বড় জায়গা পড়ে আছে, এইটুকু জায়গায় আমরা বসে আছি, তোমার কি ক্ষতি হচ্ছে বলো? বলে সব শুনবো না, আমাদের রাজার হুকুম আছে, কোন ভণ্ড ফকির আল্লাহওয়ালাকে এখানে থাকতে দিব না, চলে যান। খাজা গরিবে নওয়াজ বলছে বাবা এত বড় জায়গা থাকতে আমাকে উঠিয়ে দিচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের রাজার উট বসে, আপনার বসা যাবে না। খাজা পিয়া একটা কথা বলেছিলেন, ঠিক আছে বাবা রে, আমি চলে যাচ্ছি, তোমাদের এখানে উট বসু, উটি বসে থাকুক, আমি চললাম। চলে গেলেন। পরক্ষণে যখন উটকে উঠানোর কথা হলো, এত চেষ্টা করছে কর্মচারীরা, কেউ লাগাম ধরে টানে, কেউ লেজ ধরে টানে, চামড়া ছিঁড়ে যায়, রক্ত বেরিয়ে যায়, কিন্তু উটকে আর উঠানো সম্ভব হয় না।
উট উঠাতে পারছে না। কি ব্যাপার রে? রাজার কানে খবর গেল, রাজা মশাই কি ব্যাপার, এরকম তো কোনোদিন হয় নাই, কি এমন আঠা লেগে গেল মাটির সঙ্গে উটের চামড়া, কি এমন আঠা লেগে গেছে যে চামড়া ছিঁড়ে যাচ্ছে কিন্তু উট আর উঠছে না। পৃথ্বীরাজ মুশরিক হলে পরেও তো বুদ্ধি ছিল। আমাদের যত নেতারা যারা উল্টো পাল্টা বলে, এরা যা ইচ্ছে তাই করছে, কিন্তু এদের ব্রেন তো আছে, এরা ভালো করে জানে মুসলমান কেমন। কিন্তু ওই যে ব্যাপার, আবু জাহেল যেমন মনে ছিল আমি তো জানি কেমন নবী, কিন্তু মানবো না, কারণ আমি মানলে আমার রাজত্ব হারিয়ে যাবে, ওকে সম্মান করতে হবে, ভাতিজার কাছে মাথা নিচু করতে হবে। অহংকারের জন্য শেষ হয়ে গেল, নবীকে মানে নাই। তো এরা মুইও তো জানে মুশরিক হলে পরে বুদ্ধি আছে। কর্মচারীদেরকে বলছে, রে কর্মচারীরা শোন। বলে কি? বলে তাই যদি হয় তো পৃথিবীর মানুষ এনে যদি উটকে উঠার চেষ্টা করি, উট মরে যাবে, এই উট আর উঠানো সম্ভব হবে না। বলে তাহলে হুজুর কি করতে হবে? বলে শোনো রে, যেই মালিক এই উটগুলোকে বসিয়েছে সে না হলে একে উঠানো যাবে না। সেই মালিক না হলে এখানে উঠানো যাবে না। এরই লেগেই বলি বাবজি শুনুন কেমন, দেখুন এবারও এখানে বলতে গেলে 3 দিন লাগবে, দরকার নাই, চলে যায় ওদিকে। এবার করলো কি, যখন রাজার কর্মচারীরা গিয়ে দৌড়াতে লাগলো, কোথায় গেছে আল্লাহওয়ালা, কোথায় ফকিরগুলো, কোথায় দরবেশগুলো, খোঁজাখুঁজি করছে, কোথাও পাই না। কিছু দূর চলে গিয়ে দেখছে দূর কিনারে ওই আল্লাহওয়ালা 9 জন তসবিহ করতে করতে নদীর ধারে ধারে যেতে আছে। এরা সবাই সামনে হাজির হয়ে গেল। বলে হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন। বলে কি হয়েছে বাবা, একটু আগে তো আমাদেরকে তাড়িয়ে দিলে, এখন কেন তুমি হাত জোড় করছো? বলে হুজুর ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দিন। বলে কেন এরকম করছো? বলে চিনতে পারিনি, আপনি ভেবেছিলাম সাধারণ মানুষ, এখন বুঝে নিয়েছি আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি অসাধারণ মানব, আপনি যেমন তেমন মানুষ নয় হুজুর। বলে কেন এরকম করছো কেন? বলে হুজুর দয়া করে আমাদের ওখানে চলুন। বলে কেন? আমাদের উটগুলোকে আর উঠানো যায় না, শত চেষ্টার পরে আমরা বিফল হয়ে গেলাম, আপনি উটগুলোকে উঠান, আপনি বসিয়েছেন, আপনি না হলে উটগুলোকে উঠানো সম্ভব হবে না। উনি বললেন বাবারে আমি কি করতে পারি বলো, সবই আল্লাহর কুদরত, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আল্লাহর রয়েছে, আমার আল্লাহ সমস্ত কিছুর মালিক, আমার কোনো ক্ষমতা নেই। বলে না 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 হুজুর, আমরা জানি আল্লাহর ক্ষমতা, গাড়ির মালিক তো একজন থাকে কিন্তু ড্রাইভার চালানেওয়ালা থাকে, দুনিয়ার মালিক একজন মহান রব হতে পারে কিন্তু মহান রব দুনিয়া চালানোর জন্য রাসূলুল্লাহ আল্লাহওয়ালাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বললো হুজুর ও সম্মান বোন আপনাকে যেতেই হবে। বলে ঠিক আছে বাবা, আমরা আল্লাহওয়ালা দরবেশ মানুষ, সামনে এগিয়ে গেলে আর পিছন ফিরে তাকাই না, আমি পিছন দিকে আর যাব না। বললে কি করবেন? বলে যাও, তোমরা যখন বুঝতে পেরেছো তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমাকে যেতে হবে না, যাও তোমাদের উটগুলো উঠে যাবে। এরা দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে যেখানে উটগুলো বসে থাকে অবাক হয়ে গেল, ওই উটগুলো কি আর উঠানো যায়? করতে হয় নাই, অটোমেটিক সমস্ত যত উটগুলো ছিল সবাই উঠে দাঁড়িয়ে গেছে, সমস্ত উট দাঁড়িয়ে গেছে। ওরে যে উটগুলোকে এত চেষ্টা করার পরে উঠানো সম্ভব হচ্ছিল না, আল্লাহওয়ালার মুখের বাণী শোনা মাত্র সমস্ত উটগুলো উঠে পড়ল। বোঝা গেল আল্লাহর ওলির গোলাম যদি মানুষ না হয়, মানুষ যদি চিনতে ভুল করে কিন্তু জানোয়ার চিনতে ভুল করে না। বুঝলেন? উটগুলোকে উঠানো সম্ভব হচ্ছিল না, শত চেষ্টার পরে বিফল হয়ে গেছিল। এখন সেই উটগুলোকে এখন উঠে গেল। এবার তখন সবাই মিলে এই ঘটনা শুনে বুঝতে পারলেন, এদিকে আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিলাম। কি বলতে চাইলাম, এই ঘটনাটা শুনিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম এটাই। বলে কি, চিন্তা করে দেখুন, ব্রেন খাটান, যেই খাজা মঈনুদ্দিন চিশতির বসানো উটকে পৃথ্বীরাজের মায়ের লালের ক্ষমতা হয়নি উটগুলোকে উঠাতে পারে, তো খাজা গরিবে নওয়াজের বসানো মুসলমানকে হিন্দুস্তান থেকে কোন বাপে হটাবে? কোন বাবা হটাবে? কিন্তু আগে মুসলমান তো হও।
হ্যাঁ, মুসলমান তো হও, নামের মুসলমান হয়ে গেলে কিন্তু কাজ করলে না, ওরকম মুসলমান হলে হবে না। আগে মুসলমান তো হও। তুমি যদি ইমানদার মুসলমান হও, তোমার গোলাম সবল হবে। ইমান যদি কমজোর হয়ে যায়, সবাই তোমাকে লাথি মারবে। তাই এবার করলো কি, ইনি ইমানদার বুজুর্গ ব্যক্তি, বয়স্ক বলে অবহেলায় কাটিয়ে দিল। কিন্তু এ বেচারা জানে না, ওরে বয়স্ক নেতা হলে হবে কি, তার ইমান মজবুত আছে। কিন্তু উনার কথা এরা কেউ গুরুত্বই দিল না। বলে এত বড় নেতা, বয়স হয়ে গেছে, আবার বড় বড় ভাষণ ঝাড়ছে। এখান থেকে বলছিলাম ছেড়ে দি, রাত হচ্ছে। হ্যাঁ? হুজুর বলছে যেহেতু তো বলে দি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো খিচড়ি গজল শোনাচ্ছি। মাশাআল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। খিচড়ি বলছে মানে কেন বলেন তো, ওরা ভিডিও করছে, নেটে ছাড়বে যে, আমার চাচা, বুঝলেন তো। হ্যাঁ, আর বাবজি মুফতি আলিমুদ, আপনারা জানেন যে আমার হাতে খড়ি যাকে বলা হয়, মুফতি আলিমউদ্দিন সাহেব, তিনার সাথে আমাকে সবাই চিনত, সেই শায়ের জাকির হোসেন আমি, বুঝলেন তো। ওই জাকিরি আর মুফতি আলিমউদ্দিন সাহেবের ভাইপো হচ্ছে ইনি, বুঝেছেন। হ্যাঁ, আমাদের মৌলানা আজমির হুসাইন সাহেব কাদরি। তো ইনশাল্লাহ যাকে দরবারের মানে স্টেজ পরিচালনা ভার ওনাকে দিয়েছে, ইনশাল্লাহ যোগ্য ব্যক্তি, কোনো চিন্তা নাই। ওনার মূল্যবান বক্তব্য আপনাকে শুনতে হবে। হ্যাঁ, মানে শেষ দোয়া নিয়ে যাবেন। আমার তো হুজুর কারি সাইফুদ্দিন সাহেব উনি আছেন, ওনার দোয়া নিয়ে যাবেন। আপনারা সবাই থাকবেন শেষ দোয়া নিয়ে। এই তো বেশি নয়, আর মাত্র 5 মিনিট, জাস্ট 5 মিনিট। ভেবে নিয়েন না যে হয়তো মানে আরো আধ ঘন্টা 1 ঘন্টা বলবে, ওটা নয়, বুঝেছেন। না না না, আপনাদেরও বাইরে যাবেন, আমাদেরকেও বাইরে যেতে হবে, চিন্তা কোনো কারণ নেই, বুঝলেন তো। হ্যাঁ, আমাদেরও বহুত কাজ আছে। ভাবছি সোনামুখী কোন জায়গা যাব জানেন, তবে আজকে থেকে যাবো, চিন্তা নাই, সকালবেলায় যাবো, কারণ আমার বাঁকুড়া যেতে হবে, আর এদিকে ফিরে যাবো না, বুঝলেন তো। ইনশাল্লাহ তো বেশ ঠিক আছে, আমি বলেই দিই একটা নাত আপনাদেরকে। হ্যাঁ জি, নামাজ যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইখো যাহার সমতুল। নামাজ রোজা হজ যাকাত যত করো দিন রাত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতো মানো, নবীজিকে মানার মতো মানো। তাই এবার করলো কি, নবীর আমার সাহাবী বলছে শোনো, রাত্রে বেলায় এশার নামাজ পড়ার পরে বাড়ির বাইরে কেউ বের হবে না। সকাল বেলায় ফজরের আজান দিবে, তখন বাড়ির বাইরে বের হবে। বুঝতে পারলেন। হ্যাঁ, আমার বারবার চাচা বলছেন ওই খিচড়ি একটা গজল আছে, আবার বলে দিই। আসলে আমরা ইন্টারনেটে কখন কোথায় কি বলি আমাদের মনে থাকে না, কত মনে থাকে, একদিন হয় 2 দিন হয়, তাহলে মনে থাকে যে হ্যাঁ এখানে অমুক জিনিস বলেছি, বুঝলেন। এই দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হ্যাঁ, হযরতুল আল্লাহ হুজুর কারি সাইফুদ্দিন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি জি জি, ওরে বাবা। আচ্ছা বেশ ঠিক আছে। দেখেন আমাদের ইয়াকুব চাচাও বলছে, প্রথমে যিনি প্রধান বক্তা, প্রথমে যে বক্তব্য রাখলেন, বুঝলেন, চিন্তা নাই, উনি আমাদের চাচা হুজুর, কিন্তু আমাকে দেখি মনে হচ্ছে ওদের বাপ আমি, বুঝলেন। হ্যাঁ, মানে আমার শরীর একটু মোটা তো, ওই লেগে বেশি খাই না। আপনারা চিন্তা করেন না যে বেশি খাই, তাহলে অত খাই না, বুঝলেন তো। কোথায় খা, খুব জোর হলে হয়তো 1 কিলো মাংস খাই, তাই। জি জি জি, চিন্তা নেই তাই বাবজি। হ্যাঁ, তবে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, বিরক্ত লাগছে কি, বাড়ি যাবেন। হ্যাঁ, শেষ দোয়া নিয়ে যেতে হবে। এই তো, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হ্যায়, बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है, बोलें मरहबा। हाँ, खिचड़ी गजल, আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है, बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है। वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है, वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है, खुदा झूठ बोल सकता है। अरे बांदा लय तुई बांदा लय बड़ा गंदा लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है। মানে দালে চালে যেমন খিচড়ি, তুমি আমার বাংলা হিন্দি মিশালে খিচড়ি গজলে যায়, বুঝলেন তো। একবার অ্যাডভান্সে বলে দেন সুবহানাল্লাহ।
माशाल्लाह की बोलছে দেখেন जो होगा नबी का दीवाना वही तो देगा नजराना सुबहान अल्लाह बोलो ना ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই পয়সা কি দিবি মাশাআল্লাহ ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই নবীজির হাতেতে সবই তোরা মন যাবি যদি বল কাঞ্চন চঙ্গা লাগতা হ্যায় আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হ্যায় এবার পৃথিবীর বুকে বহু চোর আছে ঈমান চোর সামান চোর তো আছে কিন্তু ঈমান চোরও আছে তো ঈমান চোরের প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে তো ঈমান চোর যারা তাদের ইউনিফর্ম দেখে আপনি চিনে নেবেন যে কে কে ঈমান চোর আর কে সামান চোর বুঝলেন তো ঈমান চোরদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ বারবার আসবা ভাই মুসাফা করব আবার আসিও জি তো কথা হচ্ছে কি ঈমান চোরের ইউনিফর্ম কেমন আপনাদেরকে বলে দিই তাহলে বুঝে নেবেন ওয়াহাবির কুরতাটা লম্বা ওয়াহাবির টুপিটা চেপটি মানে টুপিটা জাল বাকির মতো শুধু টুপি জাল নয় পুরো মালটাই জাল বুঝেছেন তো হ্যাঁ পুরো মালটাই জাল এরই লেগে বলে ওয়াহাবির কুরতাটা লম্বা ওয়াহাবির টুপিটা চেপটি পরনে কাপড় থাকলে ভি দেখিতে নঙ্গা লাগতা হ্যায় আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হ্যায় বলো নাম মুহাম্মদ বল বড়া সচ্চা लगता है কেন জাল বলছি জানেন তো মানে এর বহুত কাণ্ড আছে ছোটবেলায় যখন মুনাজারা হয় তখন বহুত আমি সবার সঙ্গে যেতাম তো আমাকে নিয়ে যেতেন খুব পাকা পাকা কথা বলতেন তো ছোট তো মুফতি আলিমউদ্দিন সাহেব রয়েছেন সবাই এই কথাটা আমি বলেছিলাম সর্বপ্রথম তারপরে তখন সবাই এখন অনেক জায়গায় রটে গেছিল কথাটা মুর্শিদাবাদ সালহার বলে একটা জায়গায় বুঝলেন মানে তারাবি নিয়ে ঝামেলা চলছিল সুন্নিরা আমরা বলছি 20 রাকাত তারাবি কুবাটা বলছে 8 রাকাত তারাবি তখন এত সোশ্যাল মিডিয়া হয়নি তো তখন সাইড থেকে ওরা বলছে না দেখুন আমাদের গ্রামে কত হাজি আছে এদেরকে জিজ্ঞাসা করুন সমস্ত হাজি সাহেব বলতে একবার না একজনে বলতে আমি 4 বার হজ করেছি আরব দেশে 8 রাকাত তারাবি হয় মক্কা মদিনায় কোথাও হয় না 20 রাকাত তোমরা 20 রাকাত করছো এবার আমাদের মুফতিগুলো দলিল দিচ্ছে হাদিস দিচ্ছে এত রাকাত তারাবি অত রাকাত তারাবি কিন্তু আসল জায়গায় কেউ ধ্যান দেয়নি আমি বলছি হুজুর ওদেরকে বলেন ওবে তোরা যে 5 বার হজ করেছি আবে গাধা তারাবি কি রোজার টাইমে হয় না কুরবানির সময় হয় তুই তো হজ করতে গেছিলি কুরবানির সময় তো তারাবি কোথায় পেলিবে তারাবি তো রোজার সময় হয় আর হজ হয় কুরবানির সময় রোজার পরে বলে যে আসল জায়গায় হাত মেরেছি হুজুর গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি এই যে কম হতে পারে কিন্তু তেজে বেশি বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার তো পুরোটাই জাল আর জালিয়াতি করে দেশের 12টা বাজলো বুঝলেন ইনশাআল্লাহ তো আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না আপনাদেরকে বক্তব্য সামনে বলতে গেলে বহু ছিল কিন্তু বিরক্ত করব না হুজুর চলে এসেছেন ইনশাআল্লাহ ওনার মূল্যবান বক্তব্য শুনতে হবে ইন্টারনেটে তো শুনেই নিছেন আপনারা এখন কত যে ভিডিও হচ্ছে জাকির সিভিডি এটা আমাদের পার্সোনাল পাবেন আমাদের দরবারের চ্যানেল আমার এদিন করিম ভাই বর্ধমান থেকে আগত এই হেলাল এইচডি মিডিয়া শুধু আবার হুজুরের নাম হেলাল এইচডি মিডিয়াতে ভালো ভালো জিনিস পাবেন বিভিন্ন জিনিস বুঝলেন তো যত প্রোগ্রাম আমাদের সিদরা টিভি 786 আছে আরো কত ভাইরা এসেছে কতজনের নাম করব অ্যাড করে দিলে পয়সা দিতে হবে তোমাদেরকে হ্যাঁ তো যাকে হুজুর ইনশাআল্লাহ ওনাদের আপনারা ইন্টারনেটে দেখে নিছেন দেখে নিবে তবে আমি অনুরোধ করব যত ইউটিউবাররা রয়েছে ভাই যেটা বলবো সেটাই কখনো দেশের পরিস্থিতি খারাপ উল্টো পাল্টা থাম্বনেল লাগিও না ঠাকুরের ফটো দিয়ে এই দিয়ে সংস্কৃত ওয়াজ দেওয়ার দরকার নেই বাস কেটে দিবে সিম্পল ভাবেই করবে বাস যথেষ্ট পরে ভিউ যখন হবে তখন এমনিতেই হবে উল্টো পাল্টা লিখে কোনো লাভ নেই এতে পরে দেশের পরিস্থিতি খারাপ গন্ডগোল আমাদের হচ্ছে কত শত্রু বাড়ছে জানেন নানান ঝোনা নানান রকম কথাকে আগে পিছে দেখে না ওই মধ্যেখানে 20 সেকেন্ডের 30 সেকেন্ডের কথাকে কেটে নিচ্ছে নিয়ে ভাইরাল করে দিচ্ছে এবার বাস পাবলিকে বুঝতেও চাই না যে এটা সত্যি বলতে পারে না এটা হতে পারে কেউ যাচাই করে না মানে সোশ্যাল মিডিয়াতে যা বলছে তাই বুঝতে পারলেন এইভাবে উল্টো পাল্টা নিয়ে ভাইরাল করছে আর যা ইচ্ছু বদনাম হচ্ছে আমরা অনেক দিন আগে একজন আমার হাতে বাঁশ দিয়ে সামনে ঠাকুরকে দাঁড় করিয়ে দিয়েছে বলে দেখো জাকির চতুর্বেদী ঠাকুরের বাঁশ দিয়ে দিল পরে যে বাঁশ আমি খেয়েছি তোর ওদিকে হুঁশ নাই যে কোন দেশে কোন কি লিখতে হয় না লিখতে উল্টো পাল্টা এরকম করিও না সোনামুখী আমার আর আপনার এরকম জিনিস দেখে কেউ কিছু মন্তব্য করবেন না বুঝেছেন আল্লাহ হিদায়াত করুন আর আমার একটাই অনুরোধ সবাইকে যে আপনাদেরকে অনুরোধ করব আপনার আমাদের বাপ চাচা বাবা জানেরা আব্বা জানেরা ভাইরা অনেক বন্ধু বান্ধব আছেন এখানে সকলকে বলবো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি সব কথা খুলে বলছি না একটু প্রবলেম
আমি খুব প্রবলেমের মধ্যে আছি, শুধু এই প্রোগ্রামগুলোর জন্য আমি আটকে আছি, বুঝেছেন? আমাকে আবার বাইরে যেতে হবে, হ্যাঁ, মানে একটু শারীরিক খুব প্রবলেম, জানি না আবার কি হবে না হবে। মানুষ মুহূর্তের মধ্যে কি হয় কোনো গ্যারেন্টি নেই। আজকে আপনি এরকম আছেন, কালকে এরকম থাকবে, তার কোনো গ্যারেন্টি নেই। 1 ঘন্টার মধ্যে কি হবে। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন মানে আবার আমাকে এই জালসা ময়দানে ফিরিয়ে দেন, আবার যেন জালসা করতে পারি বা জালসার ময়দানে যেন আবার আসতে পারি, কারণ সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ শিফা দিনেওয়ালা। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন শিফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, শেষ বেলাতে আমি বলেছিলাম একটাই কথা, কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম যে হেদায়াত যদি আপনারা হয়ে যান তাহলে ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন। আর হেদায়াত কোনো মোল্লার দরবারে পাওয়া যায় না, হেদায়াত ওলি আল্লাহর দরবারে পাওয়া যায়। আর আজকে এটাও বলছি, গর্ব করে বুক ফুলিয়ে বলছি, রাজা আমাদের থেকে দুনিয়ার চোখের আড়াল হয়েছে তো কি আছে, কিন্তু রাজা আমাদের এখনো জিন্দা আছে, এখনো রাজা আমাদেরকে দেখতে আছে। এটা ভেবে নিয়েন না, যত আশিক রয়েছেন, ভক্ত রয়েছেন, প্রত্যেকের দিলে আমাদের রাজা হুজুর আছেন। আর রাজা হুজুরের অবদান সকলের উপরে রয়েছে। কিন্তু মানুষ বড় বেঈমান, মানুষ বড় স্বার্থপর। সে মৌলবি বলে না, যাই বলে যা, যে হোক না কেন, কিছু কিছু জিনিস দেশের শোহরাত এরা সব ভুলে যায়। কিন্তু এরকম করবেন না, শোনা আল্লাহ পরীক্ষা করেন অনেক কিছু দিক দিয়ে। অতএব এই রাজা হুজুরের দরবার, অলির দরবার, অলিদেরকে কখনো ইহানত করিয়েন না। হুজুরের আশিক রয়েছেন, হুজুর বেঁচে দুনিয়াতে আমাদের হায়াতে চোখের সামনে থাকাকালীন যতটা মোহাব্বত ছিল, উনি আমাদের চোখের আড়াল হয়েছে তো কি আছে, কিন্তু মোহাব্বত অন্তর থেকে কমেনি। আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো কোনো দিন কমবে না। এরকম মোহাব্বত, এরকম চৌথা ফাল্গুন উর্স মুবারক হুজুরের ডাকে আমরা যেন সব সময় হাজিরি দিতে পারি। সকলে হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি একটা ভক্তদের জন্য ছোট দুলাই নাত পড়ে দিই আপনাদেরকে। হার আশিকের দিলে রাজা করেন বিরাজমান, শোন মুমিন মুসলমান, এই শক্তি স্বয়ং দিলেন রহমান। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, ওরে আমার রাজা হুজুর আপনারা যা যা বসে আছেন সব দেখছে, এটা জেনে রাখেন। আমরা দেখতে পাচ্ছি না, ওই চোখ আমাদের নেই, কিন্তু তারা আমাদেরকে দেখছে। আমি কি বলছি, আপনারা কি বলছেন, সব দেখতে আছে। বাপজি সোনামুখী, একটাই অনুরোধ করব, বিশাল বড় দামি গাড়িতে চললেন, এটা বাহাদুরি নয়। বিশাল বড় বিল্ডিং এ বসবাস করছেন, এটা বাহাদুরি নয়। ভালো দামি দামি খাবার খেচ্ছেন, এটা বাহাদুরি নয়। বাহাদুরি হলো আপনার মরণের সময় যদি ঈমান নসিব হয় তাহলে আপনি কামিয়াব হয়ে গেলেন। আর মরার টাইমে যদি ঈমান নসিব না হয়, আপনার ইকুলও বেকার হয়ে গেল, উকুলও বেকার হয়ে গেল। এরই লেগে বলছি, আপনার ঈমানটা টিকিয়ে রাখতে গেলে পরে ওলির সহানুভূতি, ওলির নিগাহ আপনার উপরে দরকার রয়েছে। এরই জন্যে একবার আমার রাজা হুজুর হেলালউদ্দিন চিশতির আশিক হয়ে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। জি, হার আশিকের দিলে রাজা করেন বিরাজমান, শোন মুমিন মুসলমান, এই শক্তি স্বয়ং দিলেন রহমান, এই শক্তি স্বয়ং দিলেন রহমান। ওরে বেঈমানেরই ধোঁকায় পড়ে দিশেহারা হয় না, পীরের মেখানায় পাওয়া যায় আল্লাহ নবীর ঠিকানা। পীরকে ভালোবাসতে হলে এমন বাসো ভালো, পীর হয়ে যাক তোমার তরে আধার গোরের আলো। আখেরাতে চাও গো পেতে জান্নাতি বাগান, হ্যাঁ হ্যাঁ আখেরাতে চাও গো পেতে জান্নাতি বাগান, শোনো মুমিন মুসলমান, আরে নাও ধরে নাও পীরেরই দামান। আমার হুজুর ছিলেন যখন, তখন আমি এই জায়গাতে বসেই, এইখানে নয়, আমাদের মুরার ওই বীরভূমে ডুমুর গ্রাম বলে একটা জায়গা আছে, ওইখানে উরুস ছিল। তখন হেলালউদ্দিন হুজুর বসেছিলেন স্টেজে মাদ্রাসার জালসাতে, আর আমিও সেখানে মাজারে কি মাদ্রাসা জানি না, স্কুলের প্রোগ্রাম হয়েছিল মাজার শরীফে। আর আমি ওখানে বসে, এখনো একটা ভিডিও আছে দেখেছি আমি, হ্যাঁ, তো ওখানে আমি বসে বসে এই কালামটা পড়েছিলাম আপনাদেরকে, বুঝেছেন? পয়সা দিবেন না দিবেন আপনাদের ব্যাপার, অন্তর থেকে সুবহানাল্লাহ বলে ইনশাল্লাহ। ওরে মানুষ শুধু পয়সাটাই নাজরানা লয়, সুবহানাল্লাহ যেটা বলছেন এটাও লাখ টাকার চাইতে দামি, বুঝলেন তো? মানুষের কাছ থেকে তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। কমসে কম সুবহানাল্লাহ তো বের করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরাতে চাও গো পেতে জান্নাতি বাগান, শোনো মুমিন মুসলমান, আরে নাও ধরে নাও পীরেরই দামান। কি বলছে? কে পীরের নকশায় কে যারা রাখে আপন দিলে, বেশক সে দিল গিয়েছে খোদার সাথে মিলে। পীরের ওয়াজিফা মে
চাবি। পীর হয় যার কিবলা কাবা তার উপর ঈমান, শোনো মুমিন মুসলমান। আরে পীর হয় যার কিবলা কাবা তার উপর ঈমান, শোনো মুমিন মুসলমান। এই শক্তি স্বয়ং দিলেন রহমান, এই শক্তি স্বয়ং দিলেন রহমান। শেষ ছন্দ জোরে বলেন সুবহানাল্লাহ। জি 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 মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সবিক ভাই জোরে বলে সুবহানাল্লাহ। জি 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 আজকে যাওয়া হলো না, আজ আমাকে থাকতেই হবে, সকালে যাব। হ্যাঁ কত সুন্দর কথা দেখুন। ওরে চিশতি তোমার হোক না কেন শত্রু সারা জামানা, রেজবি তোমার হোক না কেন শত্রু সারা জামানা, খাজা পিয়ার নামের বলে কোনো বিপদ আসবে না। চিশতি তোমার কাদরি তোমার হোক না কেন শত্রু সারা জামানা, খাজা পিয়ার নামের বলে কোনো বিপদ আসবে না। পীর মুর্শিদ তোমার করবেন দোয়া কোথায় যাবে ঝড় তুফান, শোনো মুমিন মুসলমান। আরে নাও ধরে নাও পীরেরই দামান, হর আশিকের দিলে পীর করেন বিরাজমান, শোনো মুমিন মুসলমান। এই শক্তি স্বয়ং দিলেন রহমান। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আপনারা সবাই দোয়া করবেন। বাবজি সোনামুখী আমার হুজুর আছেন, আর উঠেই মানে টাইম হয়ে যাচ্ছে যে হুজুর চলে আসে। তার গুরুত্বপূর্ণ জিনিস বাবা, কিন্তু পরে শুনে নিবি। গুরুত্বপূর্ণ জিনিস তো ওরা সবই কখন সকাল হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক আমাদের দূর দারাজ থেকে মেহমানরা আসে, সব সহ্য আছে, কিন্তু এগুলো পারবে না। যে মনে হয় ধান কাটতে হবে হয়তো নাকি কি সরষে কাটতে হবে। তো যাই হোক এরই লেগে আমি বেশি আপনাদেরকে আর বাড়ালাম না, পরে ইনশাল্লাহ বলবেন। আমি তো ওখানেই কেটে দিলাম। হ্যাঁ যে ইনশাল্লাহ আমি বলেছিলাম এখান থেকে যে বয়স্ক বলে এরা অবহেলায় কাটিয়ে দিল, গুরুত্ব দিল না। কিন্তু ইনি বললেন যে রাত্রেবেলায় বাড়ির বাইরে বেরোবে না, যদি বেরো তাহলে অবস্থা খারাপ হবে। কিন্তু ওরা করেছিল কি, যারা চোর ডাকাত ছিল রাত্রেবেলায় বেরিয়ে গেছে। ওখানে একটা ছোট বাচ্চা ছিল, সবাই তো যে যার বাড়ি চলে গেল ওনার কথা শোনা মোতাবেক। ছোট বাচ্চাটা এমনি করে তাকিয়ে আছে ওনার দিকে, বারবার বোঝাই তুমি আমাকে কি দেখছো। বাচ্চা ছিল চোখ দিকে তাকিয়ে আছে, মানে নেতার দিকে তাকিয়ে আছে এমনি করে। আহারে অবশেষে উনি বললেন, বাবারে কিসের জন্য তুমি আমাকে তাকিয়ে দেখছ? কি আমার চোখে আছে? গোটা শরীর বাদ দিয়ে কেন চোখের দিকে তাকাচ্ছ? বলে হুজুর আর বলবেন না, আপনি তো নবীর সাহাবী। বলে হ্যাঁ আমি নবীর সাহাবী। কি হয়েছে বলো? বলে হুজুর আমি তো নবীকে দেখিনি, এই চোখে দেখতে পাইনি, কিন্তু হুজুর আপনি তো নবীর দিদার করেছেন, নবীর চোখ আপনার দিকে পড়েছে, আর আপনার চক্ষু নবীর চক্ষু মুবারাকে পড়েছে, দুই চোখ এক হয়েছে। কিন্তু আমি তো নবীর দিদার করিনি, আপনার চোখের দিকে তাকাচ্ছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে, নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। বলে বাবা তোমার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তুমি কি বাড়ি যাবে না? সবাই তো চলে গেল, এশার নামাজ পড়ে বাড়ি চলে গেছে, তুমি কেন দাঁড়িয়ে আছো? এখানে বলবো না 3 ঘন্টা। হ্যাঁ না 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 হুজুর, হুজুর আছেন ওনার মূল্য, তারপর আবার আমাদেরই আছে। হ্যাঁ ওরে রে কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা পয়সা দিবেন, পয়সা দিবেন কারা কারা হাত উঠান এবার। জানি তো হ্যাঁ 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 ওই আমাদের দিকের মতো হয়ে আছে বুঝলেন। যাকে বাবজি সোনামুখী আমার, হ্যাঁ মানে আমাদের বয়স্ক এবং হুজুর ইনশাল্লাহ উনি যখন আছেন মানে বড়দের আদব করা এটা হচ্ছে একটা আমাদের মানে জরুরি। ইনশাল্লাহ হুজুর আছেন, এই লেগে আমি বেশি বিরক্ত করছি না, কোনো ব্যাপার নাই। ওনারা তো আমাদের বাপজি, আমরা তো ওনাদের ছেলে, কোনো ব্যাপার নেই। ওনারা কি নিষেধ করবেন? কিন্তু তবু একটা নিজেকেও একটা বিবেক আছে, একটা বুদ্ধিমান। অন্য কেউ যদি হতো, আমার চাচা যান বন্ধু বান্ধব অন্য কেউ হলে তাহলে কোনো ব্যাপার ছিল না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই, আল্লাহ ভালো রাখুন, ভালো থাকেন। আপনাকে দেখতে দারুণ হ্যান্ডসাম লাগে, আমার বহিন নাই তারা তো বিয়ে দিয়ে দিতেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদেরকে জিন্দাবাদ রাখুক, আবাদ রাখুক। তো বাবজি সোনামুখী হুজুর আছেন ইনশাল্লাহ, ওনাকে বসিয়ে রাখছি না। ইন্টারনেটে বহুত শুনবেন, এখন জাকির হোসেন চতুর্বেদী লিখলে তো কত পেয়ে যাবে।
এখন ফেসবুকে জাকির সিভি দিয়েছে, আরো কত কি আছে, আমার এক ভাই খুলেছে, যা নিবেন সব পাবেন, তেলপুরি, ভোজপুরি, লুচিপুরি, যা পাবেন সব পাবেন। হ্যাঁ, দেরি লেগে বলছি, বাকিটা থেকে গেল, ইনশাল্লাহ পরে শুনবেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তো আবার আপনাদেরকে বলবো, অন্তর থেকে শুধু আমার লাগে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াতে রাখে বাবজি, আর আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, বুঝলেন, ইনশাল্লাহ। জি বাবজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য অন্তর থেকে বলবো, অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক, জিন্দাবাদ রাখুক। আল্লাহর কাছে একটাই অনুরোধ করি, আল্লাহ জানি না কার কখন মরণ হয়ে যাবে, কিন্তু যেখানেই মরণ হোক না কেন, যেন মরণের সময় যেন পবিত্র অবস্থায় থাকি, আর ইমানি হালাতে নবীর জিয়ারত করতে করতে দুনিয়া থেকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করি। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ উঠিয়েন না ভাইয়ের আমার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ।